আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি ভালো আছেন? সাগর পাড়ের মানুষ ওরা মগুবাড়ি বরিশাল বহুদূর দিয়ে আইছি। যাই হোক, আমি কোনো স্বেচ্ছাসেবী না, আমি একজন রক্তদাতা। চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। রক্তদানের পরে যতটুকু সময় থাকে চেষ্টা করি এক ব্যাগ ব্লাড ম্যানেজ করে দেওয়ার জন্য। তাই আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আপনাদের একটু কষ্ট দিব, 1 মিনিট একটু দাঁড়াবেন। প্রথমে আমরা স্মরণ করে নিব আমাদের সাথে যারা দীর্ঘদিন যাবৎ যুক্ত ছিল, অনেক রক্তদাতা, অনেক স্বেচ্ছাসেবী দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছেন। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করে নিতে পারি। তারাও একটা সময় আমাদের সাথে থেকে কাজ করছে, দীর্ঘদিন কাজ করে গেছে, হয়তো বা ভাগ্যের পরিণতিতে আজকে তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। তাই একটু কষ্ট করে সবাই একটু দাঁড়াবেন, আমরা 1 মিনিট স্মরণ করে নিব। ধন্যবাদ সকলকে। তো আমি একটু সময় নিয়ে নিচ্ছি, অনেক দূর থেকে আসছি, বিদেশে একটু সময় বেশি পাওয়ারই কথা। তো আমি একটু শপথ করে নিচ্ছি, সবাই একটু সাথে সাথে বলবো। হ্যাঁ, আমি শপথ করতেছি যে একজন রক্তদাতা ও স্বেচ্ছাসেবী এবং স্বাধীন সদস্য হিসেবে নীতি নৈতিকতা বজায় রেখে সর্বদা মানবিক ও সামাজিক কাজে সহযোগিতা করব। সর্বদা ধর্ম, সমাজ, দেশ ও দেশের আইন, মানুষের প্রতি দায়শীল থাকিব। সকল প্রকার সন্ত্রাসবাদ ও দেশের আইন বিরোধী কাজ থেকে নিজ জায়গা থেকে বিরোধী থাকব, অন্যকে বিরোধী রাখব। নিজের দায়িত্ব ও কর্তব্য সর্বদা সচেষ্ট থাকিব। সৃষ্টিকর্তা আমাদের এই শপথ পালনের সমর্থ দান করুন, আমিন। যাই হোক, আজকে এই স্বেচ্ছাসেবী মিলন মেলা শেরেবাংলা ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কোনো মন্তব্য মুখস্থ করে আসিনি, মন থেকে 2-1টি কথা বলবো, শুনবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারাও কথা বলবেন, আমরাও শুনবো। 2-1 মিনিট কথা বলবো সবাই। যেহেতু আমরা স্বেচ্ছাসেবী, আমাদের মূল লক্ষ্য হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের পাশে দাঁড়ানো। তাই আজকে শেষ পর্যন্ত সেই শৃঙ্খলা বজায় রাখব। তো আমি বলতে যাচ্ছি, কেউ বলতে পারবেন এখানে যে স্বেচ্ছাসেবীদের ভিতরে এক আছে, হিংসা কিন্তু আমাদের ভিতরে আছে। সেটা যেভাবেই হোক, বর্তমান সময়ে সবচেয়ে যে বড় সমস্যাটা, আজকে যদি গাজীপুরে এই জেলায় একটি সংগঠন থাকে, এর পাশাপাশি যদি আরেকটা সংগঠন সৃষ্টি হয় বা তৈরি করি, তখন ওই সংগঠন মনে করে আমাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে। কিন্তু আমরা এইটা মনে করতে পারি না যে এতদিন আমরা যদি 500 ব্যাগ ব্লাড ম্যানেজ করতাম, ওই সংগঠন এখন কাজ করলে আমাদের 50% কষ্ট কম হবে, তারা আমাদের সহযোগী সংগঠন। আমরা এটা মেনে নিতে পারি না। সর্বপ্রথম আমাদের এইটা মানতে হবে, আমার জেলায় 50টা সংগঠন হোক, কোনো সমস্যা নাই, তারাও মানবিক কাজ করতেছে, আমরাও করব।
তাই না? তো এই জিনিসগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হলে কখনোই একা দাঁড়াতে পারবো না, কারণ এখানে স্টুডেন্টের সংখ্যা বেশি। যারা চাকরি করে তারা অর্থ দিয়ে সাহায্য করবে, কিন্তু হচ্ছে অনলাইনে সময় দিয়ে আমাদের সাহায্য করতে পারবে না। তাই যারা অনলাইনে সময় দিচ্ছে এবং যারা চাকরি করতেছে সবাইকে নিয়েই আমাদের সংগঠন চালাতে হবে। তাই কোনো প্রতিহিংসা না রেখে পারস্পরিক সংগঠনকে সহযোগী রেখে আমরা কাজ চালিয়ে যাব। বিশেষ করে আমরা পরিচয় দিই যে স্বেচ্ছাসেবী, এই গুণগুলো আমার ভিতরেও নাই। আমি আপনাদের কথা বলবো না আমার ভিতরে এই গুণ নাই, কারণ আমাদের যতটা ধৈর্য হতে হয়, ধৈর্যশীল হতে হয়, আমার ভিতরে ওই ধৈর্যটা নাই। আর সবচেয়ে বড় কথা রুলস, যে আমার এখানে আজকে 8টায় উপস্থিত হওয়ার কথা, আমি 7টায় রওনা দিয়েও পৌঁছাইতে পারি নাই, আমার ব্যর্থতা। আমি কিন্তু সঠিক টাইমে পৌঁছাইতে পারিনি। তো তারা হচ্ছে দীর্ঘ 2 মাস বা 3 মাস আগে এই পরিকল্পনা করেছে যে প্রতিষ্ঠা বার্ষিকী মিলন মেলা করবে, কিন্তু আমরা এই একটি দিন তাদের আগে এসে সাহায্য করে অনুষ্ঠানটি সময় মতো শুরু করতে পারিনি। এটা সংগঠনের হাবিব গ্রুপের হচ্ছে ব্যর্থতা না, এই ব্যর্থতা আমাদের। তাই আশা করি আজকের পর থেকে যেখানে অনুষ্ঠান হয় না কেন ভাই, আমরা আগে যাওয়ার ট্রাই করব, তাদের এই একটা দিন উপহার দিব, সারা দিনটা এখানে থাকার ট্রাই করব।